হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম জানাই। আজকে সকালটা শুরু করেছিলাম একটু দেরি করে। আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছিলো, কেননা শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না। তো দেখছিলাম ঠাম্মা একটু পুজো করছিল, আর এদিকে ওর খাবারে চলে এসছে। তারপর আমি একটু লিকার চা খেলাম আদা দিয়ে। তো আজকে জলখাবারে মা লুচি করেছিল, আর আজ শেষ মঙ্গলবার ছিল, মানে বাঙালিদের এই অনেক রীতিনীতি রয়েছে, এটা হলো শেষ মঙ্গল চণ্ডী। তো যাই হোক, সেই পুজোর প্রসাদ দিয়ে গেল। তো প্রসাদটা আমি খেলাম, খেয়ে দিয়ে একটু পড়ছিলাম। আজকে খুব একটা ভালো লাগছিল না, তাই বেশিক্ষণ পড়িনি। তারপরে খেতে বসে গেছিলাম, আর লুচি, তার সাথে ছিল তরকারি আর মায়ের হাতে তৈরি সুজি। আর আজকে মিষ্টি নিইনি, কেননা সুজিটা ছিল, আর সুজিটা খুব সুন্দর খেতে হয়েছিল, তাই আর মিষ্টির সাথে নিইনি। লুচি দিয়ে সুজি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর মাও খাচ্ছিল আমার সাথে, দুজন একসাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। এরপর ওপরে গেলাম। আজকে নিজে ঘর গোছাতে কোনো মতেই পারিনি, তাই মা পরিষ্কার করছিল। আর এই যে আমার বাচ্চা, ও ঠিক ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, গাছগুলো একটু জল দিচ্ছিল। আর আজকে গাছে ফুল আসেনি, কেননা দুদিন ধরে বৃষ্টির দেখা নেই, সেজন্য হয়তো ফুল টুল কিছুই ফোটেনি। তো যাই হোক, আজকে ভীষণই গরম ছিল। আর তারপর স্নান করে জামা কাপড়গুলো মা সমস্ত মিলে দিয়েছিল। বললাম আমার শরীরটা অতটা ভালো ছিল না। তো যাই হোক, আমার সাজের ঘরগুলো খুব অগোছালো ছিল, আর চুড়িগুলো এদিক ওদিক পড়েছিল। ওই জন্য আমি চুড়িগুলো, তারপরে আমার সাজের জিনিস আছে, সেগুলো সমস্ত গুছাচ্ছিলাম। আর এটা খুঁজে পেলাম, এটা দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল। তো যাই হোক, গোছাতে গোছাতে এত ঘেমে গেছি, খুব গরম লাগছিল, আর চোখ মুখ পুরো ঘেমে গেছে। এরপর নিচে চলে এসেছিলাম। তো আজকে বেশি কিছু রান্না করেনি মা, যেহেতু মা আজকে ভাত খাবে না মায়ের ওই পুজোর জন্য, মানে মঙ্গলচণ্ডীর জন্য। তাই আজকে করেছিল ডিমের বড়া, আর করেছিল পোস্ত আর ভাত, আর আমি সাথে একটু নিয়েছিলাম শেজওয়ান চাটনি, আর সাথে পটল ভাজা তো ছিলই।